ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দেন ফিকশন। কিছু মেয়ে নিখোঁজ হতে লাগলো। সম্পূর্ণ ঘটনা বলার আগেই বলে রাখি, এই সিরিয়াল কিলার প্রায় 30 থেকে 35 জন মেয়েকে ধর্ষণ করে দুর্ধর্ষভাবে হত্যা করে। ওয়াশিংটন সিটিতে হঠাৎ করেই কিছু মেয়ে নিখোঁজ হতে থাকে এবং কয়েকদিন পরেই তাদের লাশ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। লাশগুলো যখন ফরেন্সিকে পাঠানো হয় তখন পুলিশ বুঝতে পারে এটি একটি সিরিয়াল কিলারের কাজ। ওয়াশিংটনের পুলিশ ও ডিটেকটিভরা এই কেস নিয়ে ইনভেস্টিগেট শুরু করে। তারা সবগুলো খুনের মধ্যে একটা মিল খুঁজে পায়। সেটা হচ্ছে সবগুলো মেয়েই ছিল অসম্ভব সুন্দরী এবং সবাই স্টুডেন্ট। ভিকটিম প্রথমে নিখোঁজ হয়, তারপরে থানায় তার আত্মীয় স্বজনরা যখন ডায়েরি করে, ঠিক তার 2-1 দিন পরেই তাদের লাশ খুঁজে পাওয়া যায়। যখন পুলিশ কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না, তখন একটি মেয়ে পুলিশের কাছে এসে ধর্ষণ মামলা করে। ওই মেয়ে পুলিশকে জানায় তাকে কেউ একজন জোর করে একটি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে, তাকে ধর্ষণ করে, তাকে মেরে ফেলারও চেষ্টা করে। সে কোনোভাবে ওইখান থেকে পালিয়ে এসেছে। তখন পুলিশ ওই মেয়ের বর্ণনা অনুযায়ী কিলারের একটি স্ক্র্যাচ তৈরি করে। ওই স্ক্র্যাচের সাথে টেড বান্ডির চেহারার অনেকটাই মিল আছে। তখন পুলিশ টেড বান্ডিকে সন্দেহমূলকভাবে অ্যারেস্ট করে এবং তার বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ টেডি বান্ডির বাড়ি থেকে ধারালো ছুরি, রশি, হাতুড়ি, আরও বিভিন্ন ধরনের অস্ত্র পায় এবং টেডি বান্ডির গাড়ি তল্লাশি করেও কিছু হেয়ার স্যাম্পল পুলিশ পায়, যে হেয়ার স্যাম্পলের সাথে আগের কিছু খুন হওয়া মেয়ের ডিএনএর সাথে ম্যাচ করে। এরপর পুলিশ তাকে আদালতে পাঠায় এবং রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়ার পরে সে সব কিছু স্বীকার করে। সে মিডিয়ার সামনে এক বয়ানে বলে সে 30 থেকে 35 জন মেয়েকে হত্যা করেছে এবং সে হত্যার বর্ণনাও দেয়। প্রথমে সে শারীরিকভাবে অনেক নির্যাতন করত, তারপর সেক্সুয়াল হ্যারাস করত, এরপর ভিকটিমকে খুন করে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসতো। এই হচ্ছে টেডি বান্ডির কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।